কষ্ট করে পড়াশোনা করে গুগলের চাকরি পেয়ে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করল শ্রেয়া সরকার। অভাবের সংসারে বড় হয়েছে, কিন্তু হার মানেনি। কঠোর পরিশ্রম ও মেধার জোরে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেল জলপাইগুড়ির অরবিন্দনগরের বাসিন্দা শ্রেয়া সরকার। বার্ষিক বেতন 54 লক্ষ টাকা। সম্প্রতি বেঙ্গালুরুতে গুগলের অফিসে কাজে যোগ দিয়েছেন তিনি। শ্রেয়ার বাবা আবির সরকার বেগুনটারি এলাকার একটি আসবাবপত্রের দোকানে কর্মচারী, মা শিখা সরকার গৃহবধূ। মাসিক আয় মাত্র 10,000 টাকা। তবুও অভাবের মধ্যেও মেয়ের পড়াশোনায় কোনো রকম আপোষ করেননি তারা। শ্রেয়ার এক বোনও রয়েছে, বর্তমানে 9ম শ্রেণীর ছাত্রী। জলপাইগুড়ির একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষে শ্রেয়া ভর্তি হন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। পারিবারিক অবস্থা বিবেচনায় কলেজ কর্তৃপক্ষ তার টিউশন ফি মুকুব করে দেয়। কলেজ জীবনে তিনি অংশ নেন গুগল মেন্টরশিপ প্রোগ্রামে, হন গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাবের লিড এবং পান জেনারেশন গুগল স্কলারশিপ। তৃতীয় বর্ষে পড়ার সময় তিনি পান গুগলে 12 সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ, যা থেকেই তার পথ চলা শুরু। শ্রেয়া বলেন, গুগলে চাকরি পাওয়া ছিল আমার স্বপ্ন। পড়াশোনার পাশাপাশি অনেক ইন্টারভিউ দিয়েছি, ইন্টার্নশিপ করেছি। প্রি প্লেসমেন্ট অফার হাতে পেয়ে চোখের জল আটকাতে পারিনি। শ্রেয়ার সাফল্যে গর্বিত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সুভাষ বর্মন। তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধার জোরে গুগলের মতো সংস্থায় চাকরি পাওয়া সত্যিই গর্বের বিষয়। শ্রেয়া আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে। শ্রেয়ার বাবা বলেন, ও ছোট থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। অনেক কষ্ট করে ও পড়াশোনা করেছে। আমরা জানতাম ও একদিন কিছু একটা করবেই। ওর সাফল্যে আমরা খুবই খুশি। হাই, আমি শ্রেয়া সরকার। আমি 2025-এ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস আউট করেছি। আমি জলপাইগুড়িরই বাসিন্দা। আমার ক্লাস 10 অ্যান্ড 12 বোর্ডসও জলপাইগুড়িতেই ছিল। আমি হোলি চাইল্ড স্কুলে পড়তাম। ইনফ্যাক্ট ক্লাস 10 অ্যান্ড 12-এ আমি স্কুল টপারও ছিলাম। আফটার দ্যাট আমি জেই মেন্স দিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম দিয়েছিলাম। জেই মেন্সে আমার র্যাঙ্ক ছিল অ্যারাউন্ড 23,750 অ্যান্ড ওটাতে ওই পার্টিকুলার ইয়ারে আমি হয়তো আইআইএসি শিবপুরে আইটি বা এনআইটি দুর্গাপুরে ইসি ব্রাঞ্চ পেয়ে যেতে পারতাম। বাট আফটার গিভিং দ্য এক্সামিনেশন আমি জানতে পারি ওখানে ফিস অনেক বেশি লাগতো, টিউশন ফিস প্লাস হোস্টেল ফিস, বাইরে থাকার আরও খরচা। তাই আমি ওটাতে আর মুভ ফরওয়ার্ড করিনি। আমি কাউন্সেলিংয়েও বসিনি। আফটার দ্যাট আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সেলিংয়ে বসেছিলাম অ্যান্ড জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছিলাম। তো ওটা পাওয়ার পরে আমার এরকম ফিলিং হয়েছিল যে হয়তো আমি আরও বেটার জায়গায় থাকতে পারতাম। আমার ইচ্ছে ছিল যে আমি এনআইটি দুর্গাপুরে পড়ি বা হয়তো আইআইএসি শিবপুরে পড়ি, বাট ওটা হয়নি। তার জন্য প্রথম কয়েক মাস ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হতো। বাট আফটার দ্যাট আমি এটা ভেবেছিলাম যে ইট ইজ নট বিকজ আই এম নট ট্যালেন্টেড এনাফ যার জন্য আমি ওই পার্টিকুলার কলেজে পড়তে পারিনি। ইট ইজ বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ছিল ফ্যামিলি থেকে, তার জন্য পড়তে পারিনি। সো আমি এটা খুব বিশ্বাস করি যে আমার আমার যা হবে ফিউচারে সেটা কোনোভাবেই এটার জন্য হবে না বিকজ আমার ফ্যামিলি কী ছিল বা আমার ব্যাকগ্রাউন্ড কী ছিল। আমি ভীষণ আত্মবিশ্বাসী এবং আমার এরকম ফিলিং হয় যে যদি আমি হার্ডওয়ার্ক অ্যান্ড ট্যালেন্ট দিতে পারি আর কিছুটা যদি লাক থাকে আমার সাথে, তাহলে পরে আমি এরকম কিছু জিনিসও ক্র্যাক করতে পারবো যেগুলোতে হয়তো ভীষণ ভালো কলেজ থেকে বা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে হলেই করা যেতে পারে। তো আমি ফার্স্ট ইয়ার থেকে আমার প্রিপারেশন শুরু করেছিলাম। আই ওয়ান্টেড টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিন্স ক্লাস 6। তো ফার্স্ট ইয়ার থেকে আমি বিভিন্ন রকম অপরচুনিটিস যেগুলো থেকে আমি বিভিন্ন কোর্সেস যেগুলো থেকে আমি ইনফরমেশন নিতে পারি, বুঝতে পারি প্রোগ্রামিং কী, কীভাবে বিভিন্ন কোম্পানিজ ক্র্যাক করা যেতে পারে, সেখানে আগ্রহী ছিলাম। সিনিয়র্সদের সাথেও অনেক কথা বলেছিলাম। অ্যান্ড তারপরে আমি ফার্স্ট ইয়ারেই গুগলের একটা মেন্টরশিপ প্রোগ্রাম হয় যেটা ট্যালেন্ট স্প্রিন্ট অর্গানাইজ করে। সেটাতে কিছু ইন্টারভিউ রাউন্ডসও থাকে অ্যান্ড টোটাল অল ইন্ডিয়াতে 250 স্টুডেন্টসে সিলেক্ট করে। ওর মধ্যে আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আমি সিলেক্টেড হই। তারপরে সেই সেকেন্ড ইয়ারে গিয়ে ডি শপ বলে একটা ফাইন্যান্সিয়াল টেক কোম্পানি আছে, সেখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে 40 জনকে সিলেক্ট করে পুরো ইন্ডিয়াতে। ওখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড সিলেক্টেড হয়েছিলাম। তো এই দুটো জায়গা থেকে আমি মেন্টরশিপ অ্যান্ড কোর্সেস অনেক ধরনের ট্রেনিংসও পেয়েছিলাম। পাশাপাশি কলেজে থেকেও কোর সাবজেক্টস অ্যান্ড অন্যান্য টিচার্সের থেকে গাইডেন্স অ্যান্ড প্রজেক্ট গাইডেন্সও তো ছিলই। এগুলোতে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যদি এই দুটো মেন্টরশিপ অপরচুনিটি, যেটা এক প্রকারের ট্রেনিং ছিল, ফার্স্ট সেকেন্ড ইয়ারে ক্র্যাক করতে পারি, তার মানে আমার মধ্যে কিছুটা তো এবিলিটি আছে টু ফার্দার ক্র্যাক কোম্পানিজ অ্যান্ড ইন্টার্নশিপস ইন ফিউচার। তার জন্য আমি বিভিন্ন রকম ইন্টারভিউস অ্যান্ড প্লেসমেন্টস
যেখানে যেটা হতে পারে আমি সব ধরনের জায়গায় অ্যাপ্লাই করেছি, অন ক্যাম্পাসেও করেছি, অফ ক্যাম্পাসেও করেছি। প্রথম একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো, বিকজ কিছু কিছু জায়গায় মেবি লাকের জন্য বা হয়তো প্রপার প্রিপারেশন নেইনি, যেটা পড়ে গেছিলাম সেটা আসেনি, তার জন্য হয়তো ক্র্যাক হচ্ছিল না। বাট ফাইনালি ট্রাই করতে করতে অলমোস্ট 20+ ইন্টারভিউস দেওয়ার পরে ফাইনালি আমার অন ক্যাম্পাসে সিএসসি বলে একটা কোম্পানি ছিল, যেটা ইন্টার্নশিপে আমি সিলেক্টেড হয়েছিলাম। অ্যান্ড ওটাতে আমি শুধু একজন সিলেক্টেড হয়েছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে। ওটার প্রসেসটা একটু কঠিন ছিল, দুটো একটা ইন্টারভিউ ছিল অ্যান্ড একটা অনলাইন অ্যাসেসমেন্ট ছিল। তো ওটার পরে আমার এরকম ফিলিং হয়েছিল যে ঠিক আছে, এত কষ্ট করে যদি একটা পার্টিকুলার কোম্পানি ক্র্যাক করতে পারি, তো সেম অ্যামাউন্ট অফ এফোর্ট যদি আমি ফার্দার লাগাতে পারি তাহলে হয়তো ওরকমই সিমিলার কোম্পানিজ ক্র্যাক হবে। তো ওটার জন্য আমি ওই কোম্পানি ক্র্যাক করেই আটকে থাকিনি, আই অলসো অ্যাপ্লাই টু ভেরিয়াস আদার কোম্পানিজ আফটার দ্যাট। তো ওটার মধ্যে অ্যামাজন একটা ছিল, যেটাতে আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম থার্ড ইয়ারে, অ্যান্ড আমি ওটা ক্র্যাক করতে পেরেছিলাম। অ্যান্ড ওটাতেও ইন্টারভিউ ছিল অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট ছিল। সিমিলার প্রসেসই হয় মোস্ট অফ দ্য ইন্টার্নশিপস, ট্রেনিংস অ্যান্ড প্লেসমেন্টসে। তো ওটা আমি ক্র্যাক করার পরে আমার মধ্যে আরও আত্মবিশ্বাস এসেছিলো যে আমি দুটো কোম্পানি যদি ক্র্যাক করতে পারি, তার মানে আমি যদি আরও এফোর্ট দিই তাহলে পরে হয়তো প্লেসমেন্ট ভালো কোম্পানিতে পাওয়া টাফ হবে না। তারপরে আমি গুগলের ইন্টারভিউসে বসেছিলাম অ্যান্ড ওটাও আমি ক্র্যাক করতে পেরেছিলাম আফটার 2-3 মান্থস অফ ক্র্যাকিং অ্যামাজন। তো ওই পার্টিকুলার ইয়ারে, থার্ড ইয়ারের পরে আমার কাছে 3টে ইন্টার্নশিপ অপরচুনিটি ছিল, যেখানে আমার মানে ওটা আমার উপরে ছিল যে আমি কোন পার্টিকুলার ইন্টার্নশিপ অপরচুনিটিতে বসতে চাই। তো আমি ওখানে প্রেফার করেছিলাম গুগল, অ্যান্ড তারপরে থার্ড ইয়ারের শেষে আমি গুগলে ইন্টার্নশিপ করি, যেটা 12 সপ্তাহের জন্য করেছিলাম। এর পাশাপাশি আমি গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাবের, যেটা আমাদের কলেজে আছে, সেটারও লিড ছিলাম, যেখানে আমি বাকি স্টুডেন্টস, যেগুলো আমাদের কলেজের স্টুডেন্টসরা আছেন, তাদেরকে বিভিন্ন গুগল প্রোডাক্টসের ব্যাপারে এডুকেট করতাম। এর পাশাপাশি আমি গুগল জেনারেশন স্কলারশিপ এর জন্যও সিলেক্টেড হয়েছিলাম, যেটা পুরো ইন্ডিয়া থেকে 30 স্টুডেন্টসে সিলেক্ট করেছিল। ইট ওয়াজ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো ওরা মেরিট অ্যান্ড কিছু রেকমেন্ডেশনস দেখে। তো ওটাতে $250 ছিল অ্যাজ স্টাইফেন্ড। আর ওছাড়াও তার পাশাপাশি আমি অনেক কমিউনিটি এফার্টস করতাম, যেমন মাইক্রোসফট স্টুডেন্ট লার্ন অ্যাম্বাসাডার ছিলাম আমি আমার কলেজের থেকে। তাছাড়া আমি গুগল আর্কেড প্রোগ্রামও লিড করেছি আমার কলেজের থেকে। আমার এটা বিশ্বাস ছিল যে আমি যদি বিভিন্ন ধরনের প্রোগ্রামসে ইনভলভ থাকি, সেটা আউটসাইড দ্য কারিকুলার হোক, ইনসাইড দ্য কারিকুলার হোক, ক্লাসেস প্রপারলি অ্যাটেন্ড করি, প্রপার এফার্টস দিই, রেসপেক্টিভ অফ আমি কোন কলেজ থেকে আসি বা কোন জায়গা থেকে আছি, ইট ডাজেন্ট ম্যাটার, আমি অবভিয়াসলি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। অ্যান্ড আমার ভীষণভাবে এইটা বিলিভ আছে যে ইটস নট অনলি ট্যালেন্ট যেটা ইম্পর্টেন্ট হয়, বাট অলসো আ লট অফ হার্ড ওয়ার্ক, যেটা ফাইনালি একটা রেজাল্ট দিতে পারে। অ্যান্ড ফর অল দ্য ফিউচার অ্যাসপিরেন্টস যারা আছে, যারা হয়তো কোম্পানিজ ক্র্যাক করতে চায় বা রিসার্চ করতে চায় বা বিভিন্ন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড আছে, সেটা ওপেন সোর্সও হতে পারে। তো আমার একটাই বার্তা আছে তাদের জন্য যে জাস্ট মেক দ্য এফর্ট। হতে পারে ফার্স্ট টাইমে রিজেকশন আসছে, হতে পারে সেকেন্ড টাইমে রিজেকশন আসে, বাট কনসিস্টেন্টলি যদি অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারিটির সাথে এফর্ট দেওয়া যায়, তাহলে মোর চান্সেস আছে যে আফটার আ সার্টেন নাম্বার অফ অ্যাটেম্পট অবভিয়াসলি ওটা সাকসেসফুল হবে। ইনফ্যাক্ট আমিও এটাতে খুব একটা বিলিভ করতাম না। আমারও যখন প্রথম কলেজে ঢুকেছিলাম একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো যে এই কলেজ থেকে কীভাবে পসিবল যে কোনো অপরচুনিটি ক্র্যাক করা, বা এরকম একটু ফিল হতো যে। শিখা সরকার। আপনার মেয়ের নাম? শ্রেয়া সরকার। কোন কলেজে পড়াশোনা করতো, কিভাবে পড়াশোনা করতো আপনার মেয়ে? জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতো। আর ও পড়াশোনাতে খুবই ছোটোর থেকেই ও পড়াশোনাতেই ছিল খুব, আর ও পড়াশোনাতে খুবই ভালো ছিল। মাধ্যমিকে ও জলপাইগুড়ির মধ্যে টপ হয়েছিল জলপাইগুড়িতে। তারপর থেকে তো উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলো, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। কোন ইঞ্জিনিয়ারিং কলেজ? এই যে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে। কিভাবে পড়াশোনা চালিয়েছেন মেয়ের বা ইত্যাদি ইত্যাদি? আমাদের তো সেরকম আর্থিক অবস্থাটা তো বেশি ভালো ছিল না, তখন খুবই খারাপ ছিল। মেয়ে নিজের ইসে দিয়ে স্কলারশিপের টাকা দিয়েই নিজেই পড়াশোনাটাকে চালাইছে। আর কলেজ থেকে কোনো টাকা পয়সাও ফ্রি হয়ে করে দিছিল ওরা। মানে কেমন লাগছে, কত টাকা, কোথায় পড়াশোনা, এখন চাকরি করছে কোথায় আপনার মেয়ে? আমার মেয়ে এখন ব্যাঙ্গালোরে আছে, চাকরি করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ব্যাঙ্গালোরে, গুগলে। কি বলবেন, বর্তমানে একটা মেয়েদের একটা সংশয় থাকে যে পড়াশোনার ব্যাপার বা ইত্যাদি ইত্যাদি, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য কি, যে মা বাবার পক্ষে একটা অভিভাবকের পক্ষে? মেয়েকেও পড়াশোনা করতে হবে, আর মা বাবা তার পাশে থাকতে হবে সবসময়, তাকে দেখতে হবে ভালো মতন, দেখলে পরে তাকে উৎসাহ দিতে হবে। মেয়ের পাশে থাকলে পরে মেয়ে সাফল্য অর্জন করতে পারবে। হ্যাঁ। কি নাম বললেন আপনার? আমার নাম শিখা সরকার।
করেন আপনি? আমি একটা ফার্নিচার দোকানে কাজ করি। কি কাজ করেন আপনি? মানে ফার্নিচারের যাবতীয় কাজ মোটামুটি সেলসম্যান টাইপের, বিক্রি বাট্টা এগুলো এইসব। সব এইসব টাইপের কাজ করি। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম শ্রেয়া সরকার। শ্রেয়া সরকার কি পড়াশোনা করছে, কি সাফল্য এনেছে আপনাদের এত? আমার মেয়ে খুব এত সুন্দর জায়গায় চলে গেছে, আমি কোথাও ভাবতে পারিনি। আমি বাবা হিসাবে আমার খুব গর্বিত আমার মেয়েকে, এত সুন্দর জায়গায় চলে গেছে। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করে উনি এখন গুগল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে যুক্ত হয়েছে। কত টাকা বেতন? বেতন তো এখন পর্যন্ত এখন তো প্যাকেজ তো দেবে, ওটা 54 লাখ তো বলছে 54 লাখ প্যাকেজ। হ্যাঁ, বছরে 54 লাখ টাকা প্যাকেজ আছে। প্যাকেজ আছে। ওইসব। কি বলবেন একটা বাবা মার একটা সংশয় থাকে? আমি তো সব বাবা মাকেই বলি যে মেয়েকে উৎসাহ দাও, মেয়ে ফেলনা নয়, মেয়ে কোনোদিন ফেলনা না, মেয়েকে উৎসাহ দাও, ও ঠিক মতো ঠিক পায়ে ঠিক দাঁড়াবে, নিজের পায়ে ঠিক দাঁড়াবে। বিয়ের একটা অল্প বয়সে বিয়ে, আমি চাই এখন অল্প বয়সে না, ও নিজের পায়ে দাঁড়া। যে কোনো মেয়েদের বলছি তারা নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ের ব্যবস্থা করি। কি নাম আপনার? আমার নাম আবির সরকার।